والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان علمه البيان কে বলতে পারবেন এই 2 নম্বর সূত্র এর সামনে 2 সারি থেকে? আর একটু পাতলা করে দেন আওয়াজটা। খলাকাল, বলেন। মাশাআল্লাহ। আর একজন দেখি কে পারবে প্রথম 2 সারি? আর একবার শোনেন তারপরে চেষ্টা করেন। খলাকাল ইনসানা, বলেন। খলাকাল ইনসানা। 2 নম্বর সূরের প্রথম হরফটা প্রথম হরফে একটু ধাক্কা দিতে হবে হালকা। খলাকাল খলাকাল খলাকাল, বলেন। 5 বার। ওকে, ঠিক আছে, বলেন শুধু এইটুকু। তুমি হয়েছে হালকা, দেখি। খলা 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 খলাকাল খলাকাল, কত থাকেন? ওকে, বলেন দেখি। একজনের শুধু ভালো হয়েছে, এই যে উনি পিছনে, এনারটাই ছিল। আর বাকিগুলো সুর হয়েছে কিন্তু ছড়ানো ছিটানো। কি হয়েছে? আওয়াজটা কি ছড়ানো ছিটানো, মানে এইখানে একটু ওইখানে একটু, এরকম একদম ফ্রেশ হইতে হবে। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বলেন। কে পারবে দেখি পিছনে কে আছে? এই সুরটা কে পারবে দেখি একটু শোনান, চেষ্টা করেন, বলেন। পিছনে, হ্যাঁ বলো।
মাশাআল্লাহ, চেষ্টা করেছে। আর কেউ চেষ্টা করবেন দেখি। বলতে হবে, বলতে বলতে সুর চলে আসবে। কারণ এখন আমরা সুর নিয়ে গবেষণা করতেছি। কি নিয়ে? আমরা এখন সুরের জগতে আছি। বলতে হবে, না বললে সুর আসবে না। বলেন খলাকাল খলাকাল ইনসানা আল্লামাহু বায়ান। 3 নম্বর সুরটা হচ্ছে বায়াতে আসলি সুরি। নাম কি? শুধু সুরের নাম মুখস্থ করলে হবে? সুরগুলো দিতে হবে বাই টু বাই। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. বলেন সিন আরো পাতলা করেন। ইয়াসজুদান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. 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 জোরে এই সুরটার নাম কি? এই সুরের কাম কি? নাম হচ্ছে বায়াতে আছে সুরি। কাম কি? কামটা দেখান আমাকে, সুর দিয়ে দেখান। একজন সুর দিয়ে আমাকে শোনান সুন্দর করে। হ্যাঁ বলেন।
সাজা, জিমটা আসে না। সাজা সাজা, সবাই বলেন সাজা জা জা সাজা 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 জা জা জুজু জিজি الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বলেন সবাই একসাথে আমাদের কিরাত পড়তে হলে সব কিছু হিসাব করে চলতে হবে। সুর দিতে গিয়ে যেন হরফ, তালাফুজ, মাখরাজ, সিফাত, কাইফিয়াত এগুলো যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? অনেকেই দেখবেন যে অনেক কারি সাপরা কিরাত পড়তে গিয়ে তাদের বডি, শরীর, মাথা, মুন্ডু, নাক, কান, গলা কাঁপতে কাঁপতে অস্থির। এই যে আঁকা বাঁকা করে কিরাত পড়া কি যাবে? হ্যাঁ, এটা কি ভালো দেখা যায়? কেউ যদি শোনে মনে করবে যে না জানি তার কত কষ্ট হচ্ছে, ঠিক না? এরকম যেন বোঝা না যায়। তিলাওয়াত করব স্বাভাবিক। আমি তিলাওয়াত নিয়ে আমার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা, এত বাড়াবাড়ি কোনো দরকার আছে? আল্লাহর কালাম পড়ব স্বাভাবিকভাবে, সুন্দর সাবলীলভাবে। এগুলো সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কে পারবেন একটু দেখি এই সুরটা? মাকামে বায়াতে আসতে সুরি কে আছে? না হইলেও বলতে হবে, তারপরে আল্লাহ তাআলা দেখবেন যে আপনার কণ্ঠ দিয়ে সুর সুন্দরভাবে চলে আসতেছে। শেষ, দম শেষ। কি শেষ? কিরাতের মূল আকর্ষণ হচ্ছে দম। আপনার দম শেষ, আপনার কারিয়ানা শেষ। আপনার দম যত বড়, আপনি কারি হিসেবে তত বড়। দেখেন না আমাদের দেশের বাহিরের যে কারি সাবরা আসে, কারি ইদি সাবার নাম শুনেছেন? দমের রাজা, তাই না? একটা দম যদি শুরু করে সহজে থামে না। আমাদেরকে দম বড় করতে হবে। কিরাত করতে হলে দম বড় করবেন কিভাবে? একটা আয়াত শুরু করলেন, শুরু করার পরে আর একটা আয়াত শুরু করলেন, শুরু করার পর দেখা গেছে যে ওই আয়াতের অর্ধেকটা এসেছে, আবার শুরু করলেন, শুরু করে আবার ওই আয়াতটা শেষ করার চেষ্টা করবেন। এভাবে বারবার বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার দম প্রতিদিন যদি 1 সেকেন্ডও বাড়ে, তাহলে 30 দিনে অর্ধেক সেকেন্ড দিলাম আমি। তার মানে মাসে 15 সেকেন্ড। মাসে কত? 2 মাসে, 3 মাসে, 4 মাসে 60, 5 মাসে, 6 মাসে, বছরে, তাহলে 180 সেকেন্ড। তাহলে ইদি সাবান আপনার কাছে ফেল। মনে করবেন যে ইদি সাবান আপনার কাছে ফেল, কিন্তু ওই টার্গেট রেখে আপনাকে মাস করতে হবে। মাস করবেন তো ইনশাল্লাহ? না প্রশিক্ষণ সেন্টার থেকে যাওয়ার পরে মাস্ক বন্ধ? প্রতিদিন নিয়মিত নিজে নিজে মাস করবেন, এতে অনেক ফায়দা। الشمس والقمر بحسبان
والنجم والشجر يسجدان জোরে একসাথে الشمس والقمر কিরাতে দেখবেন প্রতি শব্দে প্রতি হরফে ধাক্কা আছে, সুর আছে, ডিজাইন আছে, আর্ট আছে, কারুকার্য আছে, তরঙ্গ আছে, ঢেউ আছে, তাই না? খেয়াল করবেন। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বলেন চলে যাচ্ছি 4 নম্বর সুরে মাকামে বায়াতি হুসাইনি। নাম বলেন তো, বায়াতি হুসাইনি। খুব মজার একটা সুর, এটা এমন মজার সুর, এখানে আবার বেশি মজা দিতে গিয়ে যেন আপনার আওয়াজটা বেশি আপে চলে না যায়, বেশি উপরে না যায়। উপরে চলে গেলে আপনি পরবর্তী যে ধাপে যে সুরগুলো আছে ওখানে গিয়ে ধরা খেয়ে যাবেন। এজন্য আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে স্লো মোশনে আগাইতে হবে। আর হুট করে যদি আপনি খেপে যান অথবা খুব পুরা ধরা টান মারেন তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তী যে স্কিলগুলো আছে সেখানে গিয়ে আপনার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। কথা মনে থাকবে? ধীরে ধীরে। আজ প্রথমে বললাম যে কিরাত নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, স্বাভাবিক আল্লাহর কালাম পড়ব আল্লাহকে সন্তুষ্টির জন্য। কথা মনে থাকবে ইনশাল্লাহ? বলেন আরো জোরে ইনশাআল্লাহ। বলেন আমরা লাস্টে এসে কি বললাম? ফিল্মি আওয়াজ দেন জোরে। অল টাইম আমার সাথে কথা বলতে হবে, সুরে সুরে কথা বলতে হবে। ফিল মি, এখানে এখানে কি করেছি? উঠায় দিয়েছি। প্রথমে আস্তে শুরু করেছি, আস্তে কইরা কইরা করা, বিমান যেমন আস্তে আস্তে করে আকাশে ওঠে ওই রকম উঠতে হবে। আর আপনি যদি হুট করে উঠে যান পারবেন? পড়ে যাবেন। বিমান কিভাবে ওঠে? আস্তে 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 করে, পরে শেষের দিকে কি করে সা করে আকাশে ওঠে না, খুব দ্রুত উঠে যায়। আস্তে আস্তে না, এভাবে আপনাকে সিস্টেমে আস্তে আস্তে ধীরে ধীরে আগাইতে হবে। একটু এদিক সেদিক হইলেই আপনি পড়ে যাবেন, আপনার সুর আসবে না, গলা ভেঙে যাবে, হরফ উচ্চারণ হবে না, নানান সমস্যা দেখা দেবে। সবার মনোযোগ আছে? কোন দিকে? এই যে বাহির থেকে, মানে ভিতর থেকে কে বাইরে যাচ্ছে ওইদিকে? এই যে দেখলেন আপনারা, একজন ভিতর থেকে বাইরে গেল, তারা দেখলেন সে কিভাবে যাচ্ছে। আরো মনোযোগী হতে হবে, মনটারে উজাড় করে দিতে হবে। পারবেন না?
খেয়াল করেন, আমরা কোন সুরে আছি? মাকামে বায়াতি হুসাইন। আরো জোরে বলেন। মন খারাপ আপনাদের? আমি আসাতে খুশি না বেজার? আবার আসবো যদি তাহির সাহেব দাওয়াত দেয়, তাহলে আসবো। হ্যাঁ, আর এটা তো আসলে শুধু তাহির সাহেবের প্রশিক্ষণ সেন্টার না, এটা আমারও প্রশিক্ষণ সেন্টার। তাহির সাহেবের দাওয়াত দিতে হবে আর আমি আসবো এরকম কিছু না, আমি নিজেই চলে আসবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। কোন সুরে আছি? কারণ দেশে গেলে অনেকে জিজ্ঞাসা করবে কিরাত শিখছো, তা কি কয়টা সুর শিখছো? নাম বলে দিবেন, এই কয়টা সুর শিখছি। একদমই পারছেন তো সবাই? দম চুরি করেছেন? কথা কয় না, আরো জোরে। দম চুরি করা যাবে? দম চুরি করলে তো আপনি কারি হইতে পারবেন না। দমের সাথে জিহাদ করতে হবে। কি করতে হবে? আর দমকে কষ্ট দিতে হবে। কি দিতে হবে? একেবারেই যখন পারছেন না, আপনার শ্বাস যায় চলে যায়, তখন থেমে যাবেন। আর দম একটু কষ্ট লাগলেই যদি আপনি শ্বাস বন্ধ করে দেন, দম বড় হবে না। শ্বাসকে কষ্ট দিতে হবে। কি দিতে হবে? একে কষ্ট দিতে 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 একসময় দেখবেন আপনার দম অনেক বড় হয়ে গেছে, ঠিক না? আপনার গলা ধারালো অস্ত্র হয়ে গেছে। প্র্যাকটিস করতে করতে, প্র্যাকটিস করবেন না, শুধু সুরের নামগুলো মুখস্থ রাখবেন। কি কিরাত আসবে গলা দিয়ে? সুরের নাম মুখস্থ থাকলেই হবে? বাস্তবে মাস্ক করে প্র্যাকটিস করে নিজেকে সুরগুলো বের করতে হবে। আমরা কোন সুরে আছি? বায়াতি এই হুসাইনের সুরটা কেমন লেগেছে আপনাদের? ভাল লাগে? আপনাদের দিতে মন চায় না? একজন আমাকে একটু দিয়ে দেখান। হুজুর আমি পুরোটা না পারলেও অর্ধেকটা দেখেন হয় কিনা। কে আছে? কেউ আমাকে শোনান যে হুজুর দেখেন আমার প্রথম অংশটা হয় কিনা, অথবা কেউ এরকমও হইতে পারে যে আমাকে একটু দেখেন আমার শেষ অংশটা হয় কিনা। কে আছেন এরকম আল্লাহর বান্দা? একটু দেখেন, আমার শোনান। হ্যাঁ বলো আবার। তাকবীর, লিল্লাহি তাকবীর। হুফাজুল কোরআন কি প্রশিক্ষণ সেন্টার, কিরাত প্রশিক্ষণ সেন্টার কি জিন্দাবাদ, ঢাকা। চমৎকার হয়েছে। ওর কণ্ঠ মনে হচ্ছে আমার কাছে যে মিশর থেকে ভেসে আসলো এই মুহূর্তে, এই কণ্ঠটা। আল্লাহু আকবার, খুবই চমৎকার কণ্ঠ। ও যদি চেষ্টা করে, আমার মনে হয় অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের একজন মানে শিশুকারীদের মধ্যে একজন অন্যতম কারী হয়ে যাবে। সবাই বলেন আমিন। চমৎকার আওয়াজ, এত মিষ্টি লেগেছে আমার কাছে, মানে কল্পনা করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে ওকে বলবো যে ও শুরু করেছিল
বায়াতি হুসাইনি জবাবুল জবাব দিয়ে। নাম কি বলেন তো? বায়াতি হুসাইনি জবাবুল জবাব দিয়ে শুরু করেছিল আর শেষ করলো বায়াতি হুসাইনি দিয়ে। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তো আমরা শুরু করবো বায়াতি হুসাইনি আস্তে আস্তে। ওয়াসসামা, বলেন। এই জায়গাটায় যদি আমি একটু ধাক্কা দেই, দেখেন বায়াতি হুসাইনি জবাবুল জবাব হয়ে যায় কিভাবে, দেখাই। ওয়াসসামা,